আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সিদ্ধ ডিম দিয়ে মায়োনিজ। ইদানিং এই ভিডিওটা আমি দেখতেছি যে সবাই এই সিদ্ধ ডিম দিয়ে খুব সিম্পলভাবে তৈরি করে ফেলতেছে মায়োনিজ। তো এর জন্য আমি আগে থেকে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, আর যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে তা আমি একটু একটু করে দিয়ে নিব। তো প্রথমেই দিয়ে নিচ্ছি আমি পাউডার মিল্ক। এখানে আমি পাউডার মিল্কটা একটু বেশি দিয়েছি, আমার কাছে একটু দুধ দিলে মনে হয় একটু খুব ঘন ঘন লাগে, খেতেও ভালো লাগে, যার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মিল্ক দিয়েছি। আর দিয়ে দিব হচ্ছে চিনিও আমি এখানে 1 টেবিল চামচের থেকে একটু বেশি দিয়েছি। মিষ্টি জিনিস একটু মিষ্টি লাগলে খুবই ভালো লাগে খেতে। আর মেয়োনিজটা কিন্তু আসলে একটু ভালোই লাগে আমার কাছে, যে কোনো চিকেন ফ্রাই বা ঝাল মাংস দিয়ে খেতে ভালোই লাগে। আর এখন দিয়ে দিয়েছি একটু লবণ, অল্প একটু। আর দিয়ে দিব হচ্ছে আমি গোলমরিচের গুঁড়ো অল্প একটু পরিমাণ। আর এখন দিয়ে দিচ্ছি ভিনেগার, যাতে জিনিসটা 2 দিনের মতো রেখে আমি খেতে পারি, তার জন্য ভিনেগার দিয়ে নিলাম। ভিনেগারটা দিলে হয় কি আপনার জিনিসটা নষ্ট হয় না, রেফ্রিজারেটরে রেখে আপনি 2 দিন খেতে পারবেন। আর দিয়ে দিব হচ্ছে রান্না করার সয়াবিন তেল। এবং সবশেষে আমি এখন এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো আমি এরকম ব্লেন্ড করে নেওয়ার পর দেখলাম একটু পানি লাগবে আমার, তো আমি এখানে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তো আর তৈরি হয়ে গেল সিদ্ধ ডিমের একটা মেয়োনিজ। আপনারা চাইলে যে কাঁচা ডিম দিয়ে যে আমরা মেয়োনিজটা তৈরি করি, তার থেকে আপনারা অবশ্যই সিদ্ধ ডিম দিয়ে তৈরি করবেন মেয়োনিজটা। এতে কিন্তু আমার কাছে মনে হয় পুষ্টিটা বেশিই থাকে। বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে দিবেন, বাসায় তৈরি করার খাবার তো অবশ্যই ভালো হয়। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলোইং দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।